সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে কিছুক্ষণ পর মুখোমুখি হবে বাংলাদেশ ও উইন্ডিজ। চাপে অধিনায়ক মিরাজ। স্বাগতিক একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের 2 সপ্তাহ বাকি থাকলেও নতুন অধিনায়ক ইস্যুতে দ্বিধাদ্বন্দ্বে বিসিবি। এখনো চূড়ান্ত হয়নি নাম। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কুয়েত পৌঁছে বসুন্ধরা কিংসের অনুশীলন। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছেন তপু ফাহিমরা। গ্রুপ পর্বে সব ম্যাচ জয়ের লক্ষ্য কোচের। শুরুতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। 2 বছর পর ঘরের মাঠে সিরিজ হার এড়ানোর পরীক্ষা মেহেদী হাসান মিরাজদের সামনে। ডু অর ডাই ম্যাচে চিন্তার কারণ অধিনায়ক নিজেই। মাঠে পারফরমেন্স নেই, ড্রেসিং রুমেও নিয়ন্ত্রণ হারানোর গুঞ্জন মিরাজকে ঘিরে। তৃতীয় ম্যাচে পরিবর্তন আসতে পারে টাইগার ব্যাটিং লাইন আপে। মিরপুরে ম্যাচ শুরু বেলা 1:30টায়। দেশের হয়ে সবচেয়ে বাজে ক্যাপ্টেন্সির রেকর্ডে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন মিরাজ। খালেদ মাসুদ পাইলট পরবর্তী সময়ে অধিনায়ক হিসেবে জয়ের হার এত কম নেই অন্য কারো। মাঠে তার একের পর এক শিশুতোষ ভুলে ভুগছে বাংলাদেশও। গুঞ্জন আছে ড্রেসিং রুমেও নেতৃত্ব হারিয়েছেন এই অলরাউন্ডার। নিজের পারফরমেন্স সব মিলিয়ে আরও কোণঠাসা করে ফেলছে বাংলাদেশ অধিনায়ককে। উইন্ডিজ সিরিজ জয়ে দুঃসময় একটু হলেও কমবে মিরাজের, তবে কাজটা কঠিন। ভয়ঙ্কর স্পিন বান্ধব পিচেও জিততে পারছে না টিম বাংলাদেশ। তাতে 19 মাসের অপেক্ষা দীর্ঘায়িত হলো আরও। পছন্দের ফরম্যাটে একটা সিরিজ জয়ের আক্ষেপ মেটাতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই টাইগারদের সামনে। 2 ম্যাচের মাঝে একদিন বিশ্রামে কাটিয়েছে দল। টি-20 ক্রিকেটাররা করেছেন ব্যক্তিগত অনুশীলন, তবে সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন। ব্যাটিং ইউনিটে শক্তি বাড়াতে তানজিদ তামিমকে ফেরানো হতে পারে একাদশে। মিডল অর্ডারে অপশন জাকির আলী আর শামীম পাটোয়ারি। যদিও ব্যাট হাতে ধারাবাহিক নন কেউ। ওপেনিংয়ে সাইফকে বসালে ষষ্ঠ বোলিং অপশনের ভাবনাটাও থাকবে অধিনায়কের। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো ক্যারিবিয়ানদের মূল শক্তি আখিল হোসেন। টপ অর্ডারে বদল আনতে একমাত্র বিকল্প আমির জাঙ্গু। তবে উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম সফররতদের। বরং মিরপুরের ওই মন্থর উইকেটে শেষ ম্যাচেও কৌশলটা একই রাখতে চাইবেন সেই হোপের দল। ঠিক 2 সপ্তাহ পর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব কে দেবেন সেটা এখনো চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা সিরিজের পর নেতৃত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। এরপর 4 মাস পার হলেও ক্রিকেট অপারেশনস খুঁজে পায়নি নতুন অধিনায়ক। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 2 ম্যাচের টেস্ট সিরিজ আগামী মাসে। সেই সিরিজের জন্য গেল 7 অক্টোবর স্কোয়াড ঘোষণা করেছে আইরিশরা, যেখানে আছে 5 নতুন মুখ। বিপরীতে বাংলাদেশ দল আপাতত ব্যস্ত উইন্ডিজের বিপক্ষে সিরিজ নিয়ে। শুধু টেস্ট দলের বিবেচনায় যারা আছেন তারা এনসিএলে অন্তত 2 রাউন্ড খেলে নিজেদের প্রস্তুত করতে পারবেন। কিন্তু বড় প্রশ্ন, আসন্ন টেস্ট সিরিজে দলের নেতৃত্ব দেবেন কে? গেল জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে হঠাৎ করেই পরিবর্তন আনা হয় ওয়ানডে নেতৃত্বে। শান্তকে সরিয়ে দিয়ে দায়িত্ব দেওয়া হয় মেহেদী মিরাজকে। যে সিদ্ধান্ত নেওয়ার আগে শান্তর সঙ্গে আলোচনা করার প্রয়োজনীয়তা বোধ করেনি বিসিবির ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্ট। কিছুটা ক্ষোভ থেকেই সেই সিরিজের পর দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন শান্ত। দেশ থেকে লঙ্কায় উড়ে গিয়ে শান্তর সঙ্গে কথা বলেন ক্রিকঅপস প্রধান, তাতেও কোনো লাভ হয়নি। বাংলাদেশ টেস্ট ক্যাপ্টেনের চেয়ারটা সেই তখন থেকে এখন পর্যন্ত খালি। মাঝে পার হয়েছে 4 মাস। টানা খেলার মধ্যে ছিল দল। ক্রিকেট বোর্ডের হর্তাকর্তারা ব্যস্ত ছিলেন নির্বাচনের নানা সমীকরণ মেলানোতে। এতেই নতুন টেস্ট অধিনায়ক নির্বাচন করার কথা যেন ভুলেই গেছে ক্রিকেট অপারেশনস। নির্বাচনের পর পূর্ণতা পেয়েছে ক্রিকেট বোর্ড। পরিচালকদের সামলাতে হচ্ছে একটি করে ডিপার্টমেন্ট। এরপরও নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা না করার কারণ কি হতে পারে? ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। হয়তো সিরিজ শুরুর 4-5 দিন আগে জানা যাবে নতুন ক্যাপ্টেনের নাম। নতুন অধিনায়কের শর্ট লিস্টের ওপরের দিকেই থাকার কথা লিটন দাসের নাম। মুমিনুল হক আগেই জানিয়েছেন তিনি আবার নেতৃত্ব নিতে আগ্রহী নন। বাংলাদেশকে ত্রিদেশীয় টি-20 সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা। ডিসেম্বরে আয়ারল্যান্ড সিরিজের শেষে এবং বিপিএল শুরুর আগে 15 দিনের সময় ফাঁকা আছে টাইগারদের। সেই সময় ত্রিদেশীয় টি-20 সিরিজ আয়োজন করতে চায় লঙ্কান ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে পাকিস্তান সেই প্রস্তাবে রাজি হয়েছে। বিসিবি সভাপতি দেশে ফিরলে ক্রিকেট অপারেশনসের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
বাংলাদেশ রাজি হলে আইরিশদের বিপক্ষে টি-20 সিরিজ খেলেই শ্রীলঙ্কায় উড়াল দেবে টিম টাইগার। ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচ কলম্বোতে আয়োজন করতে চায় লঙ্কান ক্রিকেট। অভিমান ভেঙেছে ঢাকার ক্লাবগুলোর। প্রথম বিভাগ লিগে অংশ নিতে রাজি 20 ক্লাবই। তবে নভেম্বরের পরিবর্তে অন্য সময়ে আয়োজনের আর্জি ছিল কিছু ক্লাবের। তবে তাদের রাজি করাতে অংশগ্রহণ ফি সহ আর্থিক সুযোগ সুবিধা বাড়াচ্ছে সিসিডিএম। এবারে ফুটবলের খবর জানাবো। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে মিশনে কুয়েত পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করল বসুন্ধরা কিংস। টানা 6 বারের মতো এই টুর্নামেন্টে অংশ নিয়ে এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বুনছে দলটা। কুয়েতের আর্টিফিশিয়াল টার্ফ আর সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হচ্ছে না। জাতীয় দলের ফুটবলার ও বিদেশি বেশ কয়েকজন ফুটবলার থাকায় শক্তিশালী দল নিয়ে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জয়ের দক্ষ কোচ মারিও গোমেজের। চ্যালেঞ্জ কাপের বিগ মিশন দেশের ফুটবলের জায়ান্ট বসুন্ধরা কিংসের। একমাত্র ক্লাব হিসেবে টানা 6 বার এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে দলটা। গ্রুপ পর্বের বাধা পেরোতে এবার বদ্ধপরিকর কিংস। টুর্নামেন্টে বাংলাদেশ থেকে একমাত্র দল বসুন্ধরা। গ্রুপ স্টেজে লড়াইয়ে মাঠে নামতে ইতিমধ্যেই কুয়েতে পৌঁছেছে দেশের ফুটবলের অন্যতম সফল ক্লাবটা। এবারের মিশনে বসুন্ধরার সামনের 3টি ম্যাচ। চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস পড়েছে বি গ্রুপে। সেখানে কিংসের প্রতিপক্ষ স্বাগতিক কুয়েতের ক্লাব আল কুয়েত ছাড়া বাকি 2 দল হলো ওমানের ক্লাব আল সিফ ও লেবাননের ক্লাব আল আনসার এফসি। 25 অক্টোবর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আল সিফ, 28 অক্টোবর আল আনসার ও 31 অক্টোবর আল কুয়েতের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। কুয়েতে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন সেরেছে বসুন্ধরা জায়ান্টরা। সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হয়নি দলের। তাই এবার গ্রুপ স্টেজে সবগুলো ম্যাচ জয়ের প্রত্যাশা দলের। এর আগে আমরা কুয়েতে এসেছি, কাতার এসেছি, কারণ সিমিলার ওয়েদার। তো এই জায়গায় আসলে 1-2 দিন আপনার প্র্যাকটিস করলে অ্যাডজাস্ট হয়ে যায়। ট্রেনিং সেশন আছে আপনার 25 তারিখের খেলার আগে। তো ডেফিনেটলি আমরা অ্যাডজাস্টমেন্ট আমাদের হয়ে যাবে এবং আমরা আশা রাখি যে আসলে এই প্রবলেমটা হবে না। এবার আমাদের টার্গেট হলো যেহেতু আপনার 3টা অনেক বড় বড় দল, আমরা এই জায়গায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছি। আমাদের ক্লাবেরও 2টা ফিল্ড আছে, ভালো ফিল্ড। আমাদের হোম ফিল্ড এবং প্র্যাকটিস গ্রাউন্ড অনেক সুন্দর গ্রাউন্ড। তো এখানে গ্রাউন্ডগুলো একটু আলাদা, কিন্তু ওরকম ভাবে আমাদের সমস্যা হবে না।